नमस्ते बंधुरा। वेद तथा वेदानुकूल शास्त्रगुलो अर्थ उपार्जनेर जन्य कोन पंथा अवलम्बन करते बोले से सम्बन्धे आमरा आलोचना करब। वेद बोलछे जे आमरा धनैश्वर्येर स्वामी हब, वयम श्याम पतयो रयिणाम। किन्तु धनैश्वर्य आमरा कोन उपायेर द्वारा उपार्जन करब से सम्बन्धे बला हयेछे जे अक्षेर्मा दिव्य कृषिमित कृषस्व वित्ते रमस्व बहुमन्यमान। तुमी जुआ खेलबे ना, कृषि काज करबे एवं वित्ते रमन करबे, बहु उपाय द्वारा तुमी अर्थ उपार्जन करबे, किन्तु अधर्मेर रास्ताय नय। अर्थात 2 नम्बर रास्ता त्याग करे 1 नम्बर पथे धनैश्वर्य उपार्जन करार कथा बोलछे। एक पर्याय पर्यन्त उपार्जन करार परे कि तुमी थेमे जाबे ता ना, एखाने थेमे जाओयार कोनो ब्यापार नय। गृहस्थ धर्मे एसेछि, যতদূর আমি উপার্জন করতে পারি উপার্জন করে যাব। এই উপার্জনের মাধ্যমেও কিন্তু ধর্ম পালন করা যায়। আমি অনেক টাকা উপার্জন করব, অনেক ব্যক্তিকে আজীবিকা দেব, তার দ্বারাও ধর্ম পালন করা যায়। এটাই বেদ আমাদেরকে আদেশ দেয়। এখানে যখন বেদের পঠন পাঠন পূর্ণরূপে নিরস্ত হয়ে যায়, কিছু কিছু ব্যক্তি তারা এই অর্থটাকে একদম মানে ছেড়ে দিয়েছিল, নিন্দা অর্থের নিন্দা করা শুরু করে দিয়েছিল। যেমন কিছু ব্যক্তি আছে আজও ইসকন সম্প্রদায়ে, তারা কোথাও অর্থ নিয়ে চর্চা করে না। তারা বলে বা সকাল সন্ধ্যায় একটা ঝোলা নিয়ে নিবে, সেই ঝোলায় মালা থাকবে, এই মালাটা তুমি জপ করতে থাকো। কখনো বলে না যে তুমি সায়েন্টিস্ট হও, ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তার হও, এসব কিছু বলবে না। তুমি ভিক্ষাবৃত্তি করো, মাধুকরি করো, আর ওই ঝোলায় যে মালাটা রাখা আছে ওইটা শুধু হরির নাম জপ করতে থাকো, ফিরতে থাকো, তাহলে তোমার সব কিছু হয়ে যাবে, খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাবে। কিন্তু আমাদের যেটা উত্তর ভারতে কিছু দাস যারা হয়েছিল, যারা কিছু পবিত্র আত্মা ছিল, বেদের পঠন পাঠন আমি আগেই বলেছি পূর্ণরূপে নিরস্ত হয়ে যায়, তখন কিছু এই দাস নামধারী ব্যক্তি যারা গুরু পরম্পরায়, তারা কিন্তু উল্টা প্রচার করেছে। যেমন একজন বলছে যে সাই ইতনা দিজিয়ে জামে কুটুম সমায়ে, मैं भी भूखा ना रहूं साधु ना भूखा যায়। বলছে হে ঈশ্বর, তুমি অতটাই ধন দাও যার দ্বারা আমার বাড়িতে যতজন আছে তারাও যেন ক্ষুধার্ত না থাকে, আর যে অতিথি আসবে সেও যেন ক্ষুধায় না যায়। বাস এতটাই ধনৈশ্বর্যের কামনা করছে। ঠিক তেমনি আরেকজন ব্যক্তি দাস মনু, এটা সম্ভবত তুলসী দাসের কথা। তো দাস মনু বলছে कि अजगर करे ना चाकरी, पंछी करे ना काम, दास मनु ने कह गए सबका दाता है राम। নাকি সকলের দাতা রাম, এক ঈশ্বর, তিনি সমস্ত কিছু দান করছেন। অজগরও কখনো চাকরি করে না, পরিশ্রম করে না, আর পঞ্ছি যারা পাখি হয় তারাও কিন্তু কোনো কাজ করে না, এমনিই তাদের খাবার জুটে যায়। তো তোমাকে যখন ঈশ্বর পাঠিয়েছে, তোমারও খাবার জুটে যাবে, তোমার কাজ করার কি প্রয়োজন? চুপচাপ বসে থাকো আর রাম নাম নিতে থাকো। এই ধরনের মান্যতাগুলো তারা খুব প্রচার করেছে। তারপরে আমরা গীতার সার রূপে যেটা পাই বর্তমানে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তাও ভালোই হবে। হ্যাঁ, তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি হারিয়েছো যা তুমি যাকে নিয়ে তুমি ভাবছো? হ্যাঁ, তুমি যা কিছু নিয়েছো এখান থেকেই নিয়েছো, এই ধরনের কথা বলে। অর্থাৎ তোমাকে কোনো কিছু করার প্রয়োজন নেই, যা কিছু সব এইখানেই তুমি নিয়েছো, আর কোনো কিছু তুমি হারাও না, আর কোনো কিছু তুমি পাবে না, বা কোনো কিছু তুমি সাথে নিয়ে যাবে না। তুমি কি নিয়ে যাবে সেখানে বলছে। তো গীতার কোথাও না কোথাও এই যে গীতা সার রূপে যেটা ছড়াচ্ছে, সেটাও মানুষকে নপুংসক বানিয়ে দেয়, তাকে পঙ্গু বানিয়ে দেয়। কিন্তু আমাদের বেদ সম্পূর্ণ বিপরীত বিচার দেয়। বেদ বলছে বয়ম শ্যাম পতয় রয়িণাম, আমরা ধনৈশ্বর্যের স্বামী হব। অর্থাৎ আমরা থেমে যাব না। ধনৈশ্বর্য যত খুশি ইনকাম করব, তার দ্বারা শিল্প বাণিজ্য ব্যবসা তৈরি করে, নতুন নতুন উদ্যোগ তৈরি করে অনেক ব্যক্তিকে আজীবিকা তুলে দেব, এটাই হচ্ছে বেদের সন্দেশ। এরই দ্বারা বাস্তবে আমরা ধনধান্যে পূর্ণ হতে পারবো। আর এখানে একজন আচার্য চাণক্য হয়েছেন, আপনি জানবেন,
যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে গুরুকুল তক্ষশিলায় যে আচার্য ছিলেন, সেই আচার্য চাণক্য বলছেন যে ধর্মস্য মূলম কিম অর্থ, ধর্মের মূল কি না অর্থ, অর্থ ছাড়া কিন্তু ধর্ম হয় না। সাধু সন্ত ব্যক্তি এক জায়গায় উপদেশ দিয়ে দিল, অন্য জায়গায় তারও কিন্তু যাতায়াতের জন্য টাকা দরকার, তারও কিন্তু খাওয়া দাওয়ার জন্য টাকা দরকার। সে অন্য বাড়িতে গিয়ে ভিক্ষাবৃত্তি করে খেয়ে নিতে পারে, কিন্তু যার বাড়িতে ভিক্ষা করবে তার বাড়িতে হয়তো মাংস রান্না হচ্ছে, সে তখন কি খাওয়াবে? মুশকিল হয়ে যাবে। তাই এখন সাধু ব্যক্তিরও টাকা দরকার। তাই টাকা ছাড়া এক পাউড়ি আমরা হাঁটতে পারবো না, চলতে পারবো না, এগাতে পারবো না। এটাই বলছে নিজের মাতা পিতার সেবা করতে টাকা দরকার। শুধু সাই ইতনা দিজিয়ে জামে কুটুম সময়, আমার কুটুম বন্ধুবান্ধব যারা আসবে তারা যাতে ক্ষুধার্ত না যায় আর আমার পরিবারের লোক যাতে ক্ষুধায় না থাকে, এইটুকু ধনধান্য দরকার নেই। এর থেকে অনেক বেশি ধনধান্য দরকার। পুত্র সন্তানটিকে সঠিক জায়গায় মানুষ করার জন্য, পড়ানোর জন্য ধনধান্য দরকার আছে। তেমনি মাতা পিতা অসুস্থ হয়ে গেলে তাকে আমি সেবা করব, চিকিৎসা করব, সেখানেও কিন্তু টাকা দরকার আছে। তাহলে বুঝতেই পাচ্ছেন কি বেদ কিন্তু এই সিদ্ধান্তকে মোটেও প্রশ্রয় দেয় না কি এইটুকুই টাকা দাও যাতে আমার পরিবার যেন থাকে দুধে ভাতে, এইটুকু টাকার কামনা করছে না। তো টাকা আপনি উপার্জন করলেন, কোন রাস্তায় খরচ করবেন সেটা বলছে আপনি ধার্মিক রাস্তায় খরচ করুন। কত পার্সেন্ট দান করবেন সেখানে বলছে শতম হস্তে সমাহার সহস্র হস্তে সংকীর। তুমি 10% দান করবে, অর্থাৎ তুমি 1000 হাত দিয়ে যদি ইনকাম করো 10 হাতে দান করবে। তার মানে তোমার ইনকাম যদি 100 টাকা হয় তো 10 টাকা দান হওয়া উচিত। 1000 টাকা যদি তোমার ইনকাম হয় তাহলে 10% মানে 100 টাকা তোমার দান হওয়া উচিত। এটাই বেদ আমাদের অনুমতি দেয়। কিন্তু কোথায় দান করবে সে সম্বন্ধে মহর্ষি মনু বলছেন অতপস্তন ধিয়ানহ প্রতিগ্রহ রুচির দ্বিজ অভ্যস্ম স্মপ্লবে নৈব সহতে নৈব মজ্জতে। সেই 3 ব্যক্তিকে কখনো দান করতে নেই। যে ব্যক্তি ধার্মিক উপায়ে তপশ্চর্যা করছে না, পরিশ্রম করছে না, তাকে তুমি দান করবে না। যে বেদাদি শাস্ত্র রক্ষা করছে না তাকে তুমি দান করবে না। আর যে ব্যক্তির আছে অথচ চাইছে তাকে তুমি দান করবে না। অপরিগ্রহী ব্যক্তিকে দান করবে না। তার মানে তোমাকে দান করতে গেলে কোথায় করতে হবে? যেখানে ধর্মের রক্ষা হয়, আর দ্বিতীয়ত যেখানে যেখানে বিদ্যার রক্ষা হয়, বেদবিদ্যা পঠন পাঠন হয়, সেখানে তুমি দান করবে। আর যার বাস্তবিক দরকার আছে তাকে তুমি দান করবে। অর্থাৎ কোনো ব্যক্তি জন্ম থেকে পঙ্গু, কোনো ব্যক্তি জন্ম থেকে খোড়া, অন্ধ, পাপ রুগী, জন্ম থেকে রুগী, তো সেই সব ব্যক্তিদেরকে দান করার কথা বলা হয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন ধর্মের খাতিরে দান করতে হবে, বিদ্যার উন্নতিতে দান করতে হবে, সংস্কৃতি রক্ষার খাতিরে দান করতে হবে। মন্দিরগুলোতে দান করে কখনো আমরা ধর্মকে বাঁচাতে পারবো না, সংস্কৃতিতে বাঁচাতে পারবো না। আজ তিরুপতি বালাজিতে আর সাই বাবার মন্দিরে, বড় বড় সোমনাথ মন্দিরে, আমাদের বালাজি বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দিরে প্রচুর দান হয়। কিন্তু আর এক এক জায়গায় ভান্ডারা হয়, সেখানে নামধারী কিছু সাধু, তারা বস্ত্রধারী, বাস ঘরে কোনো জ্বালাতন হয়েছে, দায়িত্ব পালন করবে না, এমনি তারা সাধু হয়ে গেছে, রাঙা বস্ত্র ধারণ করে নিয়েছে। সেই সব ব্যক্তিকে পঙ্গতে খাইয়ে শেষে 500 টাকা করে দক্ষিণা দেওয়া হয়। সেই টাকাগুলো তারা কোন পারপাসে খরচা করে কখনো এরা খোঁজ নেয় না। এরা আঁককে অন্ধে গাঁটকে পুরে, মহর্ষি দয়ানন্দ সরস্বতী এদের জন্য প্রয়োগ করেছেন একটি শব্দ কি এরা চোখে তো অন্ধ কিন্তু টাকা প্রচুর রয়েছে, তারা ওইখানে খরচা করে দেয়। কখনো বিচার করে না যে ভাই কোথায় দেওয়া উচিত, কোথায় দেওয়া উচিত নয়। সব সময় বিদ্যার প্রতিষ্ঠানগুলোতে দান দেওয়া উচিত। যেখানে গুরুকুল আছে, যেখানে বিদ্যার উন্নতি হচ্ছে, সেখানে দান দেওয়া উচিত। আর আমাদের মন্দিরগুলোতে দান করলে সেখানে পুরোহিত আয়াস করবে, বিলাসিতা করবে, ফালতু জায়গায় ভোগের পেছনে তারা উড়াবে। আর সরকার, আমরা তো জানি যে মন্দিরগুলোতে যে পরিমাণ দান আসে সেগুলো সমস্ত সরকার নিয়ে নেয়, আর সরকার সেগুলোর থেকেই মাইনরিটি কমিশন দেয়, অর্থাৎ সংখ্যালঘুদেরকে সেখান থেকেই খরচা করে। তাহলে ওই অবিদ্যার জায়গাগুলোয় দান করব কেন? যারা সুরক্ষা করতে পারবে না। আমরা জানি সোমনাথ মন্দিরকে লুণ্ঠন করেছিল কে? সুলতান গজনবী মেহমুদ। তো গজনবী মেহমুদের মতোই এরকম কোনো মুসলমান সুলতান এসে আবার লুণ্ঠন করে নেবে যখন আমরা একত্রিত দান দেব, কোনো মন্দিরগুলোতে দান চড়াবো। কারণ সেখানে তো সুরক্ষা কেউ করার নেই। মন্দিরের মূর্তি কখনো নিজের রক্ষা করতে পারে না, না সে ধনধান্যের রক্ষা করতে পারে, বরং মন্দিরের রক্ষার জন্য সেনা মোতায়েন করতে হয়। তাহলে ওই রকম অবিদ্যার জায়গায় আমরা দান চড়াবো কেন? দান যদি করতে হয়
এই জায়গায় দান করব যেখানে আমাদের বিদ্যার উন্নতি হবে, সংস্কৃতির রক্ষা হবে, আর সেটা হলো গুরুকুল। গুরুকুলে দান করলেই সঠিক জায়গায় দান হবে। তাহলে অর্থ ধর্ম উপায়ে উপার্জন করতে হবে, কোনো লিমিট নেই কি অর্থ যথেষ্ট হয়ে গেছে এবার ছেড়ে দেই, তা না। অর্থ উপার্জন করতেই থাকতে হয়, যত বেশি উপার্জন করবেন তত বেশি ধর্মের কাজে লাগবে। হ্যাঁ, আর দ্বিতীয়ত এটা কি, তৃতীয়ত এটা কি, অর্থকে 10% দান করতে হয়। কোথায় দান করতে হয়? যারা ধার্মিক, যারা সংস্কৃতির রক্ষার কাজে নিযুক্ত, সেখানে দান করতে হয়, ফালতু জায়গায় দান করতে নেই। সবাইকে আমার নমস্কার।